Tell my soul you're all I need. He's been so good to me. God has been so good to me. His promise never failed me. Come wake my soul. গাইস, ইসমি আবার রাজচন্দ্রী, যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আজ আমরা এখন চলে এসেছি গদখালিতে। জাস্ট ভিউটা দেখেন, ওয়াও! আমরা কেবলিতে ফ্লাওয়ার ভিলেজে প্রবেশ করলাম এবং এখানকার ডেকোরেশন অনেক সুন্দর। মানে ছোট বাচ্চাদের জন্য ট্রেন, নাগরদোলা আরো অনেক কিছুই রয়েছে। এখানকার চারপাশের পরিবেশ অনেক সাজানো গোছানো। এখানে বিভিন্ন ধরনের প্রচুর ফুলের গাছ রয়েছে। এখানে থেকে অনেকটা সময় কাটালাম এবং এখানকার পরিবেশ খুবই মনোমুগ্ধকর। তো এখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে, যেমন চন্দ্রমল্লিকা, গোলাপ, ডালিয়া, গাঁদা ফুল, সাদা গোলাপ, সাদা চন্দ্রমল্লিকা, প্রচুর ফুল রয়েছে এখানে। বাংলাদেশের 70% ফুল উৎপন্ন হয় এই যশোরের গদখালি থেকে, এবং এখান থেকেই বাংলাদেশের সর্বত্র ফুল ছড়িয়ে পড়ে। এখানে আরো রয়েছে হরিণ, বাঘ, হাতি, এইগুলা সবই স্ট্যাচু আকারে করা রয়েছে এখানে। প্রচুর ফুল রয়েছে। আরো রয়েছে প্রচুর ডালিয়া ফুল। এগুলো হলো সাদা চন্দ্রমল্লিকা। এইগুলো হলুদ চন্দ্রমল্লিকা। এইগুলা গাঁদা ফুল। এগুলো গোলাপি চন্দ্রমল্লিকা।
এখানে আপনারা প্রচুর ফুল পেয়ে যাবেন এবং এখানে ফুলের দাম অনেক কম। এখানে মেয়েদের মাথায় দেওয়া ক্রাউনটি আপনারা এখান থেকে নিতে পারবেন। যশোরের গদখালিকে ফুলের রাজ্য বলা হয়। সো গাইস, এখন আমাদের ফুলের বাগান ঘোরা হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করতে যাবো। এখন দুপুর বাজে 1টা বাজে। সো এখন লাঞ্চ করতে যাবো, তো লাঞ্চে দেখা হচ্ছে আবার। আমরা দুপুরে লাঞ্চ করে বের হয়ে দেখি বাইরে প্রচুর ভিড় হয়েছে। তখন বিকাল 4টা বাজে। তারপর আমরা গেলাম মাওয়া নৌবিলাসের কাউন্টারে, সেখান থেকে টিকিট কেটে ভিতরে যেয়ে বোটে উঠলাম। ভিতরের পরিবেশটা সুন্দর। সো আমরা বোটে উঠে পড়েছি এবং অনেক সুন্দর। বোটটি পা দিয়ে চালিত হয় এবং অনেক মজা হলো বোটটিতে উঠে। আমরা যখন বোটটিতে উঠি তখন সূর্য অস্ত যাওয়ার প্রায় সময় হয়ে এসেছে এবং অনেক সুন্দর এই সময়টা। আপনারা যারা এখানে আসবেন গদখালিতে অবশ্যই বোটে উঠবেন, অনেক মজা হবে। তো এখানে বিকেলের টাইমে ভিড়টা একটু বেশি হয়। তো বিশাল ভিড় দেখতেই পাচ্ছেন।